রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পেঁপের মজাদার রেসিপি রান্না করব। তার জন্য একটা পেঁপে নিয়েছি, আমি গোটা একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে প্রথমে আমি কেটে নেব। পেঁপের মুখটা আমি কেটে বাদ দিয়ে দেব প্রথমে। তারপরে পেঁপেটাকে ফেলে নেব মাছ বরাবর। তারপর পেঁপেটার কোষাটা আমি ছাড়িয়ে নেব, যাতে সবুজ অংশ না থাকে। সবুজ অংশ থাকলে পেঁপে রান্না করলে তিতকুর ভাব লাগে। তারপর পেঁপেটাকে আবার চিড়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে আমি ভেতরের অংশটা আমি ফেলে দেব, যে সাদা গুটি গুটি অংশগুলো থাকে সেগুলো ফেলে দেবেন। দিয়ে পেঁপেটাকে ভালো করে ধুয়ে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পেঁপেটাকে সমস্তটা আমি গ্রেট করে নেব। এই দেখুন আমার সমস্তটা গ্রেট হয়ে গেছে। আমি খুব মিহি করে গ্রেট করে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ছোট গ্রেটার দিয়ে গ্রেট করতে। অন্যদিকে একটা মশলা নিয়েছি আলু কুচি নিয়েছি, আলু ছোট করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, আদা বাটা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, মুসুর ডাল আর বড়ি নিয়েছি। মুসুর ডালটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। মুসুর ডাল সিদ্ধ করার সময় আপনারা সামান্য লবণ দিতে পারেন। মুসুর ডালটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। অন্যদিকে পেঁপেটা নিয়ে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, যে আলু ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, লবণ, হলুদ। এবার ময়দা দিয়ে দেব। আমি খুব ভালো করে মেখে নেব এটাকে। এবার মুসুর ডালটা দিয়ে আমি আবার ভালো করে কষলে এটাকে আমি ভালো করে মেখে নেব। একদম নরম সফট হয়ে যাবে মাখতে মাখতে। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, বড়ার আকার করে এটা আমি বড়া ভেজে নেব। একটা একটা করে আমি বড়াটাকে ভেজে নিচ্ছি। হাতের সাহায্যে গোল গোল করে তারপর আঙুলের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেবেন। বড়াটাকে উল্টে দেব। আর হয়ে গেছে, এবার নামিয়ে নেব এটাকে। এই যে বড়াটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িটা অনেক তেলে, মানে একটু তেল বেশি দিয়ে ভাজলে বড়ির টেস্টটাও ভালো আসে, ওই জন্য আমি তেলের মধ্যে বড়িটাকে ভেজে নিলাম। আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা এমন করে ভাজবেন যে 50%ই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব তেজপাতা, কালো জিরে, লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাটাকেও দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা রান্না করে নেব। লঙ্কাটা নরম হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে একটু ছিটকাবে, তাই আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই দুটোকে দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা হালকা তেল ছেড়ে দিলে আমি ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি 1-2 মিনিট আবার রান্না করে নেব। রান্না করতে করতে একটু তেল ছেড়ে দেবে, তারপরে আমি দিয়ে দেব জল। এখানে আপনারা গরম জলও ইউজ করতে পারেন, আমি নর্মাল জল ইউজ করেছি। এবার জলটা যেই ফুটে উঠবে আমার, তখন আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো একটু আগেই দেব, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়, সফট হয়ে যায়। এবার দেখবেন আলুগুলো গলেছে কিনা। আলু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আলুগুলো গলে গেছে, ঝোলটাও আমার ভালো করে ফুটে উঠেছে। এবার যে পকোড়াগুলো বা বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমি একটু নাড়িয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি সঙ্গে সঙ্গে আবার এটাকে বন্ধ করে দেব, যাতে ঘিয়ের গন্ধটা আমার তরকারির মধ্যে থেকে যায়। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে রান্নাটা। গরম গরম ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন,
কমেন্ট করবেন। আর রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।